একদিন গৌতম বুদ্ধ এক সভাতে প্রবচন দিচ্ছিলেন। গৌতম বুদ্ধ প্রবচন শেষ করার পর যারা প্রবচন শুনতে এসেছিলেন তাদেরকে বললেন, জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে। প্রবচন শেষ করার পর গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে বললেন, চলো আনন্দ একটু ঘুরে আসি। আনন্দ ও গৌতম বুদ্ধ এর সাথে বেরিয়ে পড়ে। কিন্তু শিবিরের মুখ্য দরজার সামনে এসে আনন্দ ও গৌতম বুদ্ধ দরজার এক পাশে দাঁড়িয়ে থাকলেন। কারণ যারা গৌতম বুদ্ধের প্রবচন শুনতে এসেছিলেন তারা ধীরে ধীরে একজন একজন করে বেরিয়ে যাচ্ছিলেন, এর ফলে ভিড় লেগে গিয়েছিল। তাই আনন্দ আর গৌতম বুদ্ধ সবাইকে যেতে দেবার জন্য দরজার এক পাশে দাঁড়িয়ে থাকলেন। হঠাৎ সেই ভিড় থেকে একজন স্ত্রী এসে গৌতম বুদ্ধকে প্রণাম করে এবং বলে, ভগবান, আমি একজন নর্তকী। আজ শহরের সভাপতির ঘরে আমার নৃত্যের অনুষ্ঠান ছিল, কিন্তু আমি আপনার প্রবচনে এসে নৃত্যের অনুষ্ঠান এর কথা ভুলে গিয়েছিলাম। কিন্তু যখন আপনি বললেন যে জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমার অনুষ্ঠানের কথা মনে পড়ে যায়। তার জন্য আপনাকে ধন্যবাদ। ওই দিন এক ডাকুও এসেছিল গৌতম বুদ্ধের প্রবচন শোনার জন্য। হঠাৎ ভিড় থেকে বেরিয়ে এসে গৌতম বুদ্ধকে প্রণাম করে বলল, ভগবান, আমি আপনাকে মিথ্যে বলব না, আমি একজন ডাকাত। আজ আমার এক জায়গায় ডাকাতি করার জন্য যাওয়ার ছিল। আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু আপনার প্রবচন শেষ করার পর যখন আপনি বললেন যে জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, তখন আমার মনে পড়ে যায় যে আজ আমাকে ডাকাতি করতে হবে। তার জন্য আপনাকে ধন্যবাদ ভগবান। তারপর একজন বৃদ্ধ লোক ধীরে ধীরে আসে এবং গৌতম বুদ্ধের কাছে এসে প্রণাম করে বলে যে আমি পুরো জীবন টাকা পয়সা, সুখ, পরিবার সবকিছু এর পিছনে ছুটতে থাকি। জীবনে কোনো সমাজ সেবক কাজ করিনি, কিন্তু আজ আপনার প্রবচনে যে বললেন জাগো, সময় হাত থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু আজ মনে হচ্ছে ধীরে ধীরে মৃত্যুর দিকে এগুচ্ছি। এখন মনে হচ্ছে আমার জীবনটা বেকার কাটিয়েছি, কিন্তু আজ আপনার ভাষণে আমার চোখ খুলে গেছে। আজ থেকে আমি সংসারের মোহ মায়া ছেড়ে সংসারের ভালোর জন্য, সংসারের লোকের ভালোর জন্য কাজ করব। এই বলে বৃদ্ধ লোকটি সেখান থেকে চলে যায়। যখন সবাই চলে গেল, গৌতম বুদ্ধ তার প্রিয় শিষ্য আনন্দকে বললেন, দেখো আনন্দ, আমি প্রবচন একটি দিয়েছি, কিন্তু তার অর্থ সবাই আলাদা আলাদা বের করেছে। যার যতটুকু ক্ষমতা সে ততটুকু এই দান গ্রহণ করতে পেরেছে। জ্ঞান অর্জন করতে গেলে তার মনকে ও উপযুক্ত মন তৈরি করতে হবে। তাই জ্ঞান অর্জন করতে গেলে মন পবিত্র হওয়া দরকার। বন্ধুরা, গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।